2025 সালে আমার বাবা চাকরি থেকে অবসর নেন। আজ 16 তারিখ রবিবার এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আমি ধন্য। শুভ সন্ধ্যা। তোমাদের মধ্যে অনেকে হয়তো জানো আমি এই পরিবারের ছোট্ট সদস্য, খুব ছটফটে এবং স্ট্রেট ফরওয়ার্ড। আজ বাবার দীর্ঘ 31 বছর কর্মজীবন আমরা উদযাপন করছি। এবার যে মানুষটির জন্য আজ এই অনুষ্ঠান, ওটা নিয়ে কিছু কথা বলি। আশা করি সবাই বুঝতেই পারছো আমি কার কথা বলছি। আমার বাবা, তিনি সবসময় আমার কাছে হিরো। আমার 26টা বছর বাবার সাথে থাকা অনেক মেমোরিজ আছে। 26টা বছর ধরে বাবাকে দেখছি আমার আর দিদির জন্য কি কি করেছে। প্রথম কিছু বছর আমার কিছু মনে পড়ে না, কারণ আমি অনেকটাই ছোট। কিন্তু মনে পড়ে যখন আমি 12-এ সায়েন্স নিয়ে পড়তে ভয় পাচ্ছিলাম। সবার আগে বাবা সাহস দিয়েছিল, তুই পারবি, কিন্তু আর কারোর ইচ্ছে ছিল না। আমি সায়েন্স নিয়ে পড়ি এবং উচ্চ মাধ্যমিকে যেদিন রেজাল্ট পাই সেদিন বাবার চোখে জল দেখেছিলাম। কেন জানো? কারণ আমি ফার্স্ট ডিভিশন নিয়ে পাস করি। আজকে আমি এই জায়গাতে এসেছি বাবা, মা ও দিদির জন্যই। কিন্তু মাকে কিছু না বললে, মায়ের নিয়ে কিছু না বললে আমার আজ বক্তব্য দেওয়াটা সার্থক হবে না। যখন আমি চাকরি পরীক্ষা দিয়ে অনেকবার রিজেক্ট হই, মায়ের কাছে এসে কাঁদতাম, বলতাম মা আমি কি পারবো না। মা সবসময় বলেছে আজ হয়নি অন্যদিন হবে, কোনোদিন ভেঙে পড়তে দেয়নি। আমি আমার মা, বাবা ও দিদিকে পেয়ে খুবই খুশি এবং গর্বিত। হয়তো অনেকটাই ইমোশনাল হয়ে পড়লাম। লাস্ট এটাই বলবো, বাবার মতো মানুষ হয়তো এত সহজে পাওয়া যায় না। তার জন্য তপস্যা করে তারপর বাবার মতো একজন সরল, সহজ, শান্ত মনের মানুষকে পাওয়া যায়। বাবা, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ টু বি মাই ফাদার।